নমস্কার এভরিওয়ান, ওয়েলকাম টু বিদ্যাকোষ। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হাউ টু ক্র্যাক ডব্লিউবিপি। তোমরা কিভাবে ডব্লিউবিপি ক্র্যাক করবে। আর আমি এখানে 2025 লিখেছি এই কারণে, কারণ তোমাদের এক্সামটা 2025 হচ্ছে, তাই প্রিপেয়ার করবে। তার জন্য আজকের আমাদের এই স্ট্র্যাটেজি ভিডিওটা। তো তোমরা অনেকদিন আগে থেকে পড়াশোনা করছো, কারণ এক্সামটা আমাদের অনেকদিন আগেই হয়ে যাওয়ার কথা ছিল। তো সেই দিক থেকে এই মুহূর্তে বিগিনার স্টুডেন্ট আর নেই বললেই চলে। তোমরা মোটামুটি এই মুহূর্তে কিছুটা অংশ পড়ে ফেলেছো। তোমরা মোটামুটি এই এক্সামটার ব্যাপারে মোটামুটি তোমরা অনেকটা কিছু জেনে ফেলেছো। এবার দেখো, তোমরা যারা সিরিয়াসলি প্রিপারেশন করছো, তোমরা এখন অবধি ভালো মতো জেনে গেছো। যেহেতু আমি এটা ডব্লিউবিপির জন্য বলছি, তাহলে ডব্লিউবিপিতে তোমাদের এখানে 85 মার্কসে তোমাদের এখানে এক্সাম হচ্ছে। মানে তোমরা এবার এটা ডাইরেক্ট মেন্স এক্সাম দিচ্ছ। মানে তোমাদের এখানে প্রিলিটা নেই, শুধুমাত্র তোমাদের এখানে মেন্স এক্সাম আছে। তো সেই দিক থেকে এই মেন্স এক্সামের কাট অফ কিন্তু এবছর তুলনামূলকভাবে, দেখো এক্সাম না হতেই আমি তোমাকে আগে থেকে বলতে পারছি যে আগের বারের থেকে কাট অফ এবার অনেকটা বেশি হাই যাবে। বাট তার জন্য বেশ কিছু রিজনস রয়েছে। রিজনসটা কি? দেখো, এর আগে প্রিলিমিনারি এক্সাম হতো, তারপরে আমাদের এখানে একটা রান হতো, মানে ফিজিক্যাল পিএমটি হতো, তারপরে আমাদের এখানে কি মেন্স এক্সামটা আসতো, এবং এটার পর থেকে ইন্টারভিউ যা ছিল সেটা তখন আসছে। বাট অলরেডি কিন্তু আমার এই মেন্স এক্সামটা হওয়ার আগে অলরেডি কিন্তু দুটো স্টেপ কিন্তু অলরেডি কভার হয়ে থেকে যেত। তো সেদিক থেকে আমাদের এই জায়গাটাতে অনেক ভালো ভালো স্টুডেন্ট যারা হয়তো খুব ভালো রকম স্কোর করতো প্রিলিতে, বাট তারা রানে গিয়ে কিন্তু কেটে যেত। এবার তারা যেহেতু রানে কেটে যেত, এবং অ্যাকচুয়াল যোগ্য যারা ক্যান্ডিডেট, যারা মাঠ কোয়ালিফাই করেছে এবং তারপরেও যারা ভালো ভালো স্টুডেন্ট পড়ে রয়েছে, সেখান থেকে কিন্তু মেন্স যারা দিতে বসতো তাদের সংখ্যাটা তুলনামূলক হাইফাই স্কোর করার মতো সংখ্যাটা কিন্তু তুলনামূলক অনেকটাই কম থাকতো। বাট এই বছর তোমরা দেখতে পাবে যে এই মেন্স এক্সামে হাইফাই স্কোর করার মতো স্টুডেন্ট অনেক বেশি রয়েছে, অনেক বেশি থাকবে। কারণ আগে প্রিলিমিনারি হচ্ছে না, কোনো রকম কোনো রানও হচ্ছে না। তো সেদিক থেকে মেন্সের কাট আপটা তুলনামূলকভাবে অনেকটা কিন্তু আগের বারের থেকে এবার বেশি যেতে চলেছে। তো সেদিক থেকে তোমাদের প্রিপারেশনটা ভালো মতো নিতে হবে। এবার এইখানে কি হয়ে যায়, একটা সমস্যা তৈরি হয়ে যায়। যারা মোটামুটি ফিজিক্যালি ফিট থাকে, যারা রান ভালো মতো কভার করতে পারে, তাদের কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে তারা হয়তো একটু যদি পড়াশোনাতে উইক হয়ে থাকে, তো সেদিক থেকে আমাদের এই মেন্সের যে লেভেলে কম্পিটিশনটা এবছর হবে, সেই কম্পিটিশনে কিন্তু এই যোগ্য ক্যান্ডিডেটগুলো এরাও কিন্তু মানে অনেকেই বাদ চলে যায় এখান থেকে। তো সেদিক থেকে তোমাদের নিজেকে কিছু করার নেই এখানে। তো সেদিক থেকে তোমাকে নিজেকে এই জায়গাটাতে একটু পুশ করতে হবে, তোমাকে নিজেকে একটু বেটার স্কোর করার জন্য ভাবতে হবে। আদারওয়াইজ কিন্তু তুমি এইখানে এই মেন্সের কাটাবে কিন্তু তুমি ক্লিয়ার করতে পারবে না। তুমি এরপরে রান টান তো তারপরে আসছে, তুমি মেন জায়গাতে তুমি মেন্সের কাট আপটাই ক্লিয়ার করতে পারছো না। তো সেই দিক থেকে এখনই সিনসিয়ার হয়ে যাও, নাহলে কিন্তু পরে আর টাইম থাকবে না। এবার তোমরা দেখো, যারা অনেকেই আছো সিলেবাস কভার করে নিচ্ছ, পড়ে যাচ্ছ, মক টেস্ট দিচ্ছ, অনেকের কিন্তু মক টেস্টে নাম্বার বাড়ছে না। তাহলে মক টেস্টে কী করে নাম্বার বাড়বে, এটা নিয়ে যদি ভিডিও দরকার পড়ে, আমি পুরোপুরি ডব্লিউবিপি এর উপর ডেডিকেটেড হয়ে এই ভিডিওটা বানাবো। যদি ভিডিও লাগে তো ডেফিনেটলি তোমরা কমেন্টে জানাও, তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করছে আমি এর উপর ভিডিও আনবো কি আনবো না। তো এবার কথা আসছে তোমাদের এখানে যে রয়েছে 85 নাম্বার। এবার 85 নাম্বারের মধ্যে তোমার এখানে 3টে সাবজেক্ট থাকছে, ম্যাথ, রিজনিং, ইংলিশ আর জিকে থাকছে। এবার দেখো, ম্যাথে আমাদের এখানে 25 নাম্বার থাকছে, রিজনিংয়েও আমাদের এখানে 25 থাকছে, ইংলিশে কত থাকে 10, আর জিকেতে আমাদের এখানে 25 থাকছে। তাহলে আমার এখানে পুরোপুরি 85 নাম্বার কভার হয়ে যাচ্ছে। এবার এই জায়গাটা থেকে তোমরা যত বেশি বেটার স্কোর করে রাখতে হবে, দেখো কাট অফ কতটা কি যাবে না যাবে সেটা এই মুহূর্তে প্রেডিক্ট করা ইম্পসিবল ব্যাপার। কতটা হাই যেতে পারে, কারণ এর আগের বারই প্রিলির কাট অফ যেটা তোমাদের 100তে এক্সাম হতো, সেটাই তোমার মোটামুটি জেনারেলের ক্ষেত্রে 40 চলে গেছিলো। এবার এই যে এই নর্মাল কাট অফটা, এটাই যে তোমার 50 যাবে না তার কোনো গ্যারেন্টি নেই। ঠিক আছে, কারণ তোমরা ভালো মতো জানো, আমি জানি আমার এখানে কোশ্চেন কম থাকছে, ঠিক আছে সেটা মেনে নিলাম। কি যাবে না যাবে সেটা এক্সাম না হলে বলা যাচ্ছে না, কোশ্চেন না হলে বলা যাচ্ছে না। ইনফ্যাক্ট প্যাটার্নও এবার চেঞ্জ হচ্ছে, তাহলে সেদিক থেকে আমাদের প্রেডিকশন করাটা অনেকটা টাফ হবে। তো সেই দিক থেকে তোমাকে অ্যাটলিস্ট এই 85-র মধ্যে 50 তুলে নিয়ে আসার মতো নিজেকে সেই জায়গাতে নিয়ে আসতে হবে। অনেক স্টুডেন্ট এমন রয়েছে এই মুহূর্তে যারা সিরিয়াস ক্যান্ডিডেট, যারা এই মুহূর্তে 40 তোলার মতো ক্ষমতা রাখছো 85-র মধ্যে, তারা ডেফিনেটলি সিরিয়াস ক্যান্ডিডেট। এই 40 থেকে তোমাকে এই 50-এর জার্নিটা কিন্তু তোমাকে এখনই কভার করতে হবে। আর এই 40 থেকে 50-এর জার্নিটা কিন্তু টাফ হবে। এবার তোমরা এই মুহূর্তে মোটামুটি সিলেবাস কভার করে রেখেছো, সমস্ত জিনিসই মোটামুটি কভার করে রেখেছো, তাহলে এই মুহূর্তে তোমাদের কি করা উচিত সেটা একটা ব্যাপার। ইনফ্যাক্ট অনেক স্টুডেন্ট রয়েছে যাদের কিন্তু পুরোপুরি সিলেবাসটা কভার হয়নি, তারপরে তোমাদের মোটামুটি দেখবে যে 40 মতো নাম্বার চলে আসছে। তাহলে এইখানে তোমাদের কি করতে হবে, তোমরা অলরেডি আগে থেকে তোমরা যেটা পড়ে রেখেছো, আগে থেকে তোমরা যা রিড করে রেখেছো, সেটাকে তোমাকে পুরোপুরি ধরে রাখতে হবে, এবং এটার সঙ্গে বেশ কিছু জিনিস তোমাকে অ্যাড করতে হবে, বেশ কিছু জিনিস তোমাকে এখানে অ্যাড অন করতে হবে। তোমাকে যেন এই নাম্বারটা যেটা তুমি এখন 40 পাচ্ছ বা 45 পাচ্ছ, এই নাম্বারটা তোমাদের গিয়ে যেন 50 অথবা তোমার এখানে 55-তে জ্বালাই। এবার দেখো, যদি তোমাদের কাট অফের ধারের কাছে নাম্বার থাকে, তুমি হয়তো, আমি ধরে নিচ্ছি তোমার এখানে কাট অফ হয়তো 50 গেল, মানে জানি না কত যাবে, বাট আমি ধরে নিচ্ছি 50 গেল। তুমি যদি এই নাম্বারটা মোটামুটি 50 থেকে হয়তো তুমি হয়তো 52 পেলে, 25 লিখে বসে আছি, তুমি হয়তো নাম্বারটা হয়তো 52 পেলে, বা তুমি কাটাই কাটাই 50 পেলে, তোমাদের কিন্তু এরপরে ইন্টারভিউয়ের পরে সিলেকশন পাওয়ার চান্স খুব কম। ইনফ্যাক্ট কোনো কোনো ক্ষেত্রে নেই বললেও চলে।
কাট অফের দোরগোড়ায় তোমরা যদি নাম্বার পাও, এখানে তোমাদের হবে মানে সিলেকশন পাচ্ছ না, তাহলে সেদিক থেকে তোমাদের নাম্বারটা কতটা করতে হবে, তুমি যদি এই 50 কাট অফ গেলে তুমি যদি এখান থেকে আরও 5 নাম্বার এক্সট্রা তুলে নিয়ে আসতে পারো, মানে তুমি যদি 55 তুলে নিয়ে আসতে পারো, তবে কি তুমি আলটিমেটলি বলতে পারো যে হ্যাঁ আমার সিলেকশন হওয়ার চান্সটা খুব বেশি। ইনফ্যাক্ট 90% চান্স এরকম রয়েছে যে তোমার সিলেকশন এখান থেকে হয়ে যাবে। আলটিমেটলি আমাদের মোটিভ কি, কাট অফ ক্লিয়ার করা নাকি সিলেকশন নেওয়া? ডেফিনেটলি প্রত্যেকেরই মোটিভ সিলেকশন নেওয়া। তো সেদিক থেকে কাট অফ নিয়ে এই মুহূর্তে চিন্তা করার দরকার নেই, তোমাদের জাস্ট একটা চেষ্টা করতে হবে আমি ম্যাক্সিমাম যতটা আমার দিক থেকে হায়ার নাম্বারে পৌঁছাতে পারি। সেটা হতে পারে কারোর ক্ষেত্রে 50 হতে পারে, কারোর ক্ষেত্রে সেটা 55 হতে পারে, এবং কেউ যারা 55 মানে জায়গাতে রয়েছে তাদের ক্ষেত্রে সেটা যেন 60 হতে পারে। এবার এই জায়গাতে এই নাম্বারটাতে তুমি অ্যাড অন কী করে করবে, তার জন্য তোমাকে একটা বেটার পার্সপেক্টিভ দরকার, তোমার বেটার থিঙ্কিং দরকার। তুমি একটু বেটার ওয়েতে অঙ্ক সলভ করতে পারছো, একটু বেটার ওয়েতে রিজনিং সলভ করতে পারছো, তুমি জিকের জন্য বেটার কোয়েশ্চেন পড়ছো, এই জিনিসগুলোই তো তোমার দরকার। এবার সেখান থেকে তো তোমাকে আলটিমেটলি মেন সাকসেসের দিকে এগোতে হবে। তো সেই দিক থেকে তোমরা যারা আগে থেকে প্রিপারেশন নিয়েছিল, তোমরা যতটা পড়েছো সেই জায়গাটাকে তোমাকে ধরে রাখতে হবে। আর এই জায়গাটাকে ধরে রাখার জন্য তোমাকে কি করতে হবে, রেগুলার তোমাকে মক টেস্ট দিতে হবে। আর রেগুলার মক টেস্ট দেওয়াটা হয়তো অনেকের ক্ষেত্রে ফুল মক টেস্ট দেওয়াটা হয়তো পসিবল হয়ে ওঠে না। এত মক তুমি অ্যাভেলেবেল পাবে কোথা থেকে, মানে বেটার কোয়ালিটি বেস্ট কোয়ালিটি মক তুমি পাবে কোথা থেকে, একটা প্রবলেম থেকে থাকে সেদিক থেকে। আর আমাদের খুব রেগুলার হয়তো প্রথম দিকে মানে এখন যে টাইম পড়ে রয়েছে আমাদের রোজ একটা করে মক টেস্ট দেওয়ার প্রয়োজন নেই। তুমি সপ্তাহে চাইলে এই মুহূর্তে তুমি উইকলি 2টো করে ফুল মক টেস্ট তুমি দিতেই পারো, ঠিক আছে, যেটা মানানসই একটা। বাট তোমাকে রেগুলার কি করতে হবে, অ্যাটলিস্ট প্রতিদিন একটা করে হলে তোমাকে সেকশনাল মক টেস্ট দিতে হবে। আর একটা তুমি রেগুলার একটা রিজনিং দাও এবং একটা করে ম্যাথের সেকশনাল মক টেস্ট দাও। এবং তুমি চাইলে জিকের যদি কোথাও সেকশনাল মক টেস্ট পেয়ে থাকো তাহলে তুমি জিকের সেকশনাল মক টেস্ট দিতে পারো। বাট জিকের সেকশনাল মক টেস্ট তুমি এখন দিচ্ছ, দাও, খুব ভালো কথা। বাট এটার সঙ্গে তোমাকে জিকের জন্য প্রিভিয়াস ইয়ার PYQ এটা বেশি প্র্যাকটিস করতে হবে, এটা বেশি প্রয়োজন পড়বে, ঠিক আছে। কারণ জিকের জন্য মক টেস্ট প্রিভিয়াস ইয়ার বেস্ট মক টেস্ট কিন্তু জিকের জন্য সেরকমভাবে খুব একটা নেই বললেই চলে, ঠিক আছে। বিভিন্ন ধরনের উল্টোপাল্টা কোশ্চেন দিয়ে সেইগুলোকে ফিল আপ করা হয় যদিও। তো সেদিক থেকে আমি বলবো প্রিভিয়াস ইয়ারের বই কিনে সেটা তোমার পড়া এই মুহূর্তে বেশি বেটার হবে। তো সেই দিক থেকে তোমাদের সেকশনাল মক টেস্টটা এই মুহূর্তে জরুরি হচ্ছে, কারণ কি তুমি অলরেডি যেটা আগে থেকে পড়ে রেখেছো সেটাকে ধরে রাখার জন্য, সেটাকে মাথায় রাখার জন্য। এবং এর সঙ্গে অ্যাড অন হিসেবে তুমি চাইলে নতুন কোনো কোর্স এই মুহূর্তে এনরোল করতে পারো, যেটাতে তুমি উইক আছো শুধুমাত্র সেটা। তুমি যদি এই মুহূর্তে জিকেতে উইক থাকো তাহলে শুধুমাত্র কোনো জিকের একটা কোর্স নাও, সেখান থেকে তুমি তোমার বেসিকটাকে আগে ঠিকঠাক করো, তারপর তুমি সেখান থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করতে পারো। আর তোমার যদি বেসিক অলরেডি ঠিক থাকে তাহলে জিকের কোনো রকম কোনো কোর্স নেওয়ার দরকার নেই, তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে সেটাই পড়াবে। শুধুমাত্র তুমি তোমার বেসিকটা ক্লিয়ার রাখলে, তুমি শুধুমাত্র PYQতে শিফট করে গেলে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করতে লাগলেই তোমার আলটিমেটলি জিকের জন্য পুরো কাজটা হয়ে যাবে। দেখো আমি ফুল স্ট্র্যাটেজি বলছি তোমাদেরকে, যেটা তোমার কাজে লাগবে। বাকি ফ্লেক্স স্ট্র্যাটেজি প্রচুর পড়ে আছে মার্কেটে, সেসব বলে আলটিমেটলি কাজ হবে না, যেটাতে কাজ হবে আমি তোমাকে সেটাই বলছি। ওকে, এটা তো গেল জিকের জন্য। এবার দেখো আমি আসছি এক এক করে ইংলিশ, ম্যাথ, রিজনিং সব কটাই বলবো। এবার দেখো ইংলিশের জন্য অনেকের সমস্যা রয়েছে, তোমাদের যদি ইংলিশের জন্য ভিডিও লাগে ডেফিনেটলি বলবে, আমি আলাদা করে ডেডিকেটেড ভিডিও বানাবো। বাট ইংলিশের জন্য খুব বিশাল মাথা ঘামানোর দরকার নেই, যে কোনো একটা বই নাও, মানে ভোক্যাবুলারির উপরে ভালো করে তুমি যোগ দাও, ঠিক আছে, ভোক্যাবস ভালো করে তুমি পড়ো এবং গ্রামাটিক্যাল জিনিসগুলো তুমি মোটামুটি একটু দেখে রাখো, মাঝে মাঝে তোমরা একটু এরার কারেকশন প্র্যাকটিস করতে থাকো, ব্যাস, ঠিক আছে। তোমার আগে ম্যাথ, রিজনিং আর জিকে এই 3টে পোর্শন তোমার যদি ভালো মতো কভার হয়ে থাকে, তুমি যদি এই 3টে পোর্শনে ভালো মতো কমান্ড করে রাখতে পারো, দেন আমি তোমাকে বলবো ইংলিশের জন্য তুমি অনেক বেশি টাইম দাও, কারণ মাত্র 10 নম্বর রয়েছে। যদি তোমার এখানে থাকতো হ্যাঁ 20 নাম্বার 25 নাম্বার থাকতো তাহলে ডেফিনেটলি সেটা ভাবার জায়গা ছিল। আর তার জন্য তোমাকে এই ওয়েটেজটা কভার করার জন্য টাইম কতটা লাগছে এই জায়গাগুলো আমাকে দেখতে হবে। ওকে, ম্যাথের ক্ষেত্রে অনেক স্টুডেন্টের সমস্যা রয়ে গেছে যে তারা ঠিকঠাক মতো স্কোর করতে পারছে না, অনেকে হয়তো 10, 12, 15 এরকম করে 25-এর মধ্যে স্কোর করছে, কিন্তু এই স্কোরটা নিয়ে মেন্সে তুমি ফাইনালি কিন্তু সিলেকশন নিতে পারবে না, পসিবল না। তোমাকে এই নাম্বারটাই মিনিমাম তোমাকে 20 থেকে 22-এ নিয়ে যেতেই হবে 25-এর মধ্যে, তবে কি তুমি আলটিমেটলি সিলেকশন নেওয়ার মতো জায়গাতে আসবে বা পজিশনে আসবে। কারণ তুমি বাকি সাবজেক্ট তোমার এখানে আছে, জিকেতে তুমি ফুল স্কোর করতে পারবে না, ঠিক আছে, ইংলিশে তুমি ফুল স্কোর করতে পারবে না, বাট ম্যাথ এমন একটা জায়গা আর রিজনিং এমন একটা জায়গা যেখানে তুমি ফুল স্কোর করতে পারবে। তো সেই দিক থেকে তুমি যদি ম্যাথ এবং রিজনিংটাকে ঠিকঠাক মতো টাইম ইনভেস্ট করতে পারো তাহলে তুমি এখানে 20 নাম্বার খুব ইজিলি, 22 নম্বর খুব ইজিলি অ্যাচিভ করতে পারবে। ইনফ্যাক্ট যারা আমার কাছে পড়ছো তারা ডেফিনেটলি আমি বলছি ফুল কনফিডেন্ট, তারা 25-এ 25 স্কোর করার দিকে এই মুহূর্তে এগোচ্ছে। আর 25-এ 25 স্কোর করাটা ডব্লিউবিপির জন্য বিশাল কোনো বড় একটা ম্যাটার না, যে কেউ স্কোর করতে পারে 25-এ 25, যারা যদি একটু ঠিকঠাক মতো করে পড়ে রাখলে ডেফিনেটলি পারবে। তো তোমাদের নাম্বার যেটা এরকম আসছে সেটা তোমরা যেন অ্যাটলিস্ট যেন এই যা 3 মাস টাইম পড়ে রয়েছে 3 মাসের মধ্যে অ্যাটলিস্ট 20, 22, 25-এর মধ্যে তোমরা যদি ঢুকতে চাও, মানে অ্যাটলিস্ট 20-র রেঞ্জে যদি ঢুকতে চাও তাহলে ডেফিনেটলি আমি তোমাকে বলবো আমাদের ম্যাথের জন্য একটা ব্যাচ রয়েছে, বলে আমি পরে বলছি, তো সেই ব্যাচটা তোমরা এনরোল করে নিতে পারো। এছাড়া তোমাদের যদি অন্য কোনো জায়গায় ম্যাথের জন্য ব্যাচ পছন্দ থেকে থাকে তো সেটা তোমরা এনরোল করতে পারো, কারণ তোমাদের হাতে এখনো 3 মাস সময় রয়েছে, তোমরা অ্যাড অন হিসেবে কিন্তু
কিন্তু এটা করতে পারো, মানে তোমাদের নাম্বারটা বাড়াবে এটা। আর বাকি মানে যেটা তোমার অলরেডি পড়ে রেখেছো সেটার জন্য তোমাকে সেকশনাল মক টেস্ট দিতে হবে এবং মাঝে, মাঝে সপ্তাহে 1 টা থেকে 2 টো তোমরা ফুল মক টেস্ট দিতে পারো। ওকে? ওই জিনিসটা কিন্তু ছাড়লে চলবে না। তুমি তারপরে ম্যাথ থেকে এক্সট্রা জিনিস পড়ে যেটা তোমার অসুবিধা হচ্ছে সেখান থেকে তুমি সেই জায়গাগুলো পড়ে তুমি তোমার নাম্বারটাকে বাড়াতে পারবে। ইনফ্যাক্ট তোমার ম্যাথে প্রবলেম থাকলে তোমরা ম্যাথে এই জায়গাটাতে তোমাদের নিজের নাম্বারটাকে নিয়ে যেতে পারবে। তো সেই জন্য আমি বলছি 3 মাস সময় আছে। তোমরা যেখান থেকে পারো সেখান থেকে তোমরা চাইলে ম্যাথ পড়তে পারো। ইনফ্যাক্ট আমাদের কাছ থেকেও তোমরা ম্যাথ পড়তে পারো। আমি খুব ভালো মতো ধরে ম্যাথ পড়াই। ওকে? এটা গেল। এবার আসছি আমি রিজনিং এর ক্ষেত্রে। রিজনিং এর ক্ষেত্রে এক্স্যাক্টলি সেম। যাদের নাম্বার মোটামুটি তোমরা ভাবছো যে কি 18 পেয়ে যাচ্ছ, 17 পেয়ে যাচ্ছ তোমরা এই 25 এর মধ্যে দিয়ে নিজেকে খুব খুশি মনে করছো যে রিজনিং আমার স্ট্রং, এটা কিন্তু টোটালি ভুল কথা। এই নাম্বারে কিছু হবে না রিজনিংয়ে। রিজনিংয়ে ডেফিনিটলি আমি তোমাদের বলবো এমনই একটা ইজি সাবজেক্ট যেটা তুমি অল্প একটু পড়ে 17 থেকে 18 স্কোর করতে পারছো, তাহলে তুমি যদি রিজনিংটা আরেকটু বেটার ওয়েতে পড়ো ডেফিনিটলি তুমি রিজনিংয়ে 25 এ 25 স্কোর করতে পারবে। আরে 25 এ 25 না হলো অ্যাটলিস্ট 23 তো হয়েই যাবে, 22 তো হয়ে যাবে। এবং রিজনিংও যদি 22-23 তুমি তুলে নিয়ে আসতে পারো ডেফিনিটলি তুমি দেখতে পাবে যে তোমার স্কোরটা অনেকটা বেশি মানে বুস্ট হয়ে গেছে। তো অ্যাটলিস্ট তোমার টার্গেট যেন এটা থাকবে। এবার এক্সাম হলে গিয়ে তোমার নাম্বারটা ম্যাথের ক্ষেত্রে তুমি এই 18 পাচ্ছ কি 17 পাচ্ছ কি 20 পাচ্ছ 22 পাচ্ছ সেটা তুমি জানো না। এক্স্যাক্টলি কি হবে তোমার সাথে না হবে। টাইম ম্যানেজমেন্ট করতে না পারলে আল্টিমেটলি কিছুই হবে না। তো সেই দিক থেকে এখন থেকে টাইম ম্যানেজমেন্ট করার জন্য ম্যাথের জন্য একটা করে সেকশনাল মক, রিজনিং এর জন্য একটা সেকশনাল মক এবং সপ্তাহে একটা করে ফুল মক টেস্ট দিতে হবে। তো এবার আমি তোমাদের বলি আমাদের এখানে কি মক টেস্ট চলছে, কি ব্যাচ চলছে সেটা নিয়ে আমি তোমাদের একটু ইনফরমেশন দিয়ে দিই। দেখো আমাদের এখানে ম্যাথের জন্য চলছে ম্যাথ স্পেশাল অফিসার ব্যাচ, আর এই ব্যাচটাতে আমরা ডব্লিউবিপি এবং কলকাতা পুলিশের জন্য কিন্তু ডেডিকেটেডলি ভালো করে পড়াচ্ছি। আদারওয়াইজ আমাদের ক্লার্কশিপ বাকি যা এক্সাম হয়ে থাকে সেই সমস্ত এক্সামগুলো কিন্তু আমরা এখানে ডেডিকেটেডলি কভার করছি। বাট আমি এইটুকুটা বলে দিচ্ছি যে ডব্লিউবিপি এবং কলকাতা পুলিশের এক্সাম তোমরা যারা দিচ্ছ আমি যা পড়াচ্ছি তার মধ্যে থেকেই কোশ্চেন পাবে, এর বাইরে তুমি একটা কোনো কিছু পাবে না ম্যাথের জন্য, আমি তোমাকে এইটুকুটা বলছি। বাট আমি যেইটুকুটা পড়াচ্ছি সেইটুকুটা কনফিডেন্সের সাথে ভালো মতো করে মনোযোগ দিয়ে পড়তে থাকো তাহলেই হবে। ওকে? বাকি এখান থেকে আমরা অ্যারিথমেটিক এবং অ্যাডভান্স ম্যাথ দুটোই কভার করব। আর 0 লেভেল থেকে অ্যাডভান্স লেভেল অবধি কিন্তু আমি পড়াচ্ছি। মানে 0 মানে লিটারালি 0, যে ম্যাথে কিছুই জানে না সেও যেন এখান থেকে ম্যাথ শিখতে পারে, এক্স্যাক্টলি ওই রকমভাবেই পড়াচ্ছি। আর আমরা এখানে শর্টকাট অ্যাপ্রোচ ব্যবহার করছি যেন তোমার এক্সামে কোয়েশ্চেন করতে যেন সুবিধা হয়, সেটা এক্সাম ওরিয়েন্টেড শর্টকাট হবে এটা। আর আমাদের এখানে বেস্ট অন পিওয়াইকিউ মানে প্রিভিয়াস ইয়ারের উপর বেস করে আমরা এই জিনিসটা পড়াচ্ছি। কারণ কি তোমাকে এরপরে যেন আর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আলাদা করে প্র্যাকটিস করার প্রয়োজন না পড়ে। আমি যা পড়াচ্ছি এখান থেকে যেন তোমাদের প্রত্যেকটা জিনিস কভার হয়ে যায়। আর এই মুহূর্তে ব্যাচটা 50% অফ দিয়ে 999 দাম চলছে। বাট তোমরা এই মুহূর্তে তোমরা যদি ব্যাচটা নিতে চাও তাহলে এখন দেখবে যে 60% অফ হয়ে গিয়ে তোমরা এই মুহূর্তে 799 এ তোমরা ব্যাচটা পেয়ে যাচ্ছ, মানে আরো 200 টাকা অফ দিয়ে। কারণ তোমাদের হাতে এখনো সময় আছে, অ্যাড অন করার সময় এটাই লাস্ট সুযোগ। যা করার তোমাকে এখনই করতে হবে। তোমাকে এখন টাকা পয়সা নিয়ে ভাবলে চলবে না, তোমাকে এখন নাম্বার নিয়ে ভাবতে হবে যে তুমি কি করে নাম্বার পেতে পারো। এবার এই ব্যাচের আমি তোমাদের কিছু রিভিউ দিয়ে দিই। তোমাদেরই বন্ধুরা লিখেছে এই কথাগুলো, সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। মানে আমি এখানে যে হারে পড়াচ্ছি তোমাদের সঠিক পথে সঠিক ডাইরেকশনে নিয়ে যাচ্ছি, কারণ বিভিন্ন জায়গাতে ম্যাথ পড়ানো হয় বিভিন্ন রকম করে, মানে দেখানো হয় যে আমি একটা ম্যাথের টিচার, আমি অনেক কিছু জানি ম্যাথে। এই নিজে আমি এতটা জানি এই জিনিসটা দেখাতে গিয়ে অনেকটা ভুলভাল ডাইরেকশনে নিয়ে গিয়ে কিন্তু ম্যাথটা পড়ানো হয়। তো যেটা একটা স্টুডেন্টের জন্য ক্ষতিকর হয়ে যায়। তো যেটা আমি করি না, যেটা নিট অ্যান্ড ক্লিন যেভাবে পড়ালে একটা স্টুডেন্ট বুঝতে পারবে আমি সেই জিনিসটাকেই তুলে ধরি। ওকে? স্যারের ম্যাথের ব্যাচটা নিয়ে মনে হচ্ছে ম্যাথে ফুল স্কোর তুলতে পারবো এবার। তাহলে দেখো এখানে ভালো মতো বুঝতে পারছে, মানে কনফিডেন্স পাচ্ছে যে ফুল স্কোর করতে পারবে, যেটা আগে ডেফিনিটলি পায়নি। তো সেই জন্য ও এখান থেকে বুঝতে পারছে। এরপর দেখো আরও একজন রিভিউ লিখেছে, সেটা দেখো, দাদা তোমার ম্যাথের ক্লাস করে আমার কনফিডেন্স আরও দ্বিগুণ হয়ে গেছে। তাহলে ম্যাথের ক্লাস করে কনফিডেন্স দ্বিগুণ হচ্ছে, ডেফিনিটলি আমি যখন পড়াচ্ছি তোমার কনফিডেন্স বাড়বেই, সেভাবেই আমি পড়াচ্ছি। প্রত্যেকটা জিনিসকে সিকুয়েন্সে সাজিয়ে নিয়ে গিয়েই পড়াচ্ছি, তবেই তো এরা এই কনফিডেন্স দ্বিগুণ হয়ে যাচ্ছে, এই জিনিসটা এরা বলতে পারছে যে হ্যাঁ ভাই আমার কনফিডেন্স বেড়েছে আগের থেকে। প্রত্যেকটা ক্লাস ক্লিয়ার কাট, অবভিয়াসলি আমি ক্লিয়ার কাটভাবে পড়াই, এই ক্লাস করেছে বলে এই রিভিউটা লিখতে পেরেছে, নাহলে বলতে পারতো না যে আমার ক্লাসটা কেমন হয়, ক্লিয়ার কাট ক্লাস হয় নাকি না আমি ফালতু গোজামিল দিয়ে ক্লাস করাই। ঠিক আছে? যেটা হবে লজিক্যালি সেটাই হবে, এক্স্যাক্টলি ওই রকমভাবেই হবে। ওকে? এই হচ্ছে তোমার বন্ধুদের রিভিউ। আরও রিভিউ ছিল, সবকিছু নিয়ে আসা পসিবল হয়ে ওঠে না সবসময়। আর তোমরা যারা ব্যাচে এনরোল করতে চাইছো ডেফিনেটলি আমি তোমাদের বলবো আমাদের বেশ কিছু ডেমো ক্লাস দেওয়া রয়েছে, ওই ডেমো ক্লাসগুলো তোমরা দেখো, দেখে তোমাদের ভালো লাগলে তারপর তোমরা ডিসিশন নাও। আগে থেকে নেওয়ার দরকার নেই। আমি বলছি তো তোমাদের যার আমার উপর ট্রাস্ট আছে তারা এমনি মানে নিয়ে নেয় ব্যাচ। বাট তোমাদের যারা নতুন দেখছো আমাকে, আমার উপর ট্রাস্ট নেই, তোমরা অ্যাপে যাবে, অ্যাপে গিয়ে দেখবে যে ডেমো সেকশন রয়েছে আমাদের পেড ক্লাসের মধ্যে। তো সেই পেড ক্লাসের ডেমো সেকশনে গিয়ে তোমরা কিন্তু ডেমো ভিডিওগুলো দেখতে পারবে। বিশেষ করে দুটো ক্লাস দেখতে পারবে, একটা দেখবে রেশিওর ক্লাস রয়েছে এবং একটা ওখানে এলসিএম এইচসিএফ এর ক্লাস রয়েছে। ঠিক আছে? তোমরা রেশিও অথবা এলসিএম এইচসিএফ অথবা তোমরা দুটো যা তোমরা ইচ্ছে দেখতে পারো, বেশ কিছু 4-5টা এই ডেমো ক্লাস রয়েছে। তো রেশিও আর এলসিএম এইচসিএফটা দেখবে, তাহলে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ কোয়ালিটিটা কোন জায়গায় যাচ্ছে আমাদের। ঠিক আছে?
আছে, তারপরে তুমি চাইলে ব্যাচ নিতে পারো। এর সঙ্গে আমাদের মক টেস্ট কি আছে দেখো বলে দিচ্ছি। ডব্লিউবিপি এবং কলকাতা পুলিশের জন্য আমাদের মক টেস্ট আছে। আমরা এখানে ডব্লিউবিপির জন্য 10টা এবং কলকাতা পুলিশের জন্য 10টা, টোটাল 20টা মক টেস্ট দিচ্ছি। একটা মক টেস্ট ফ্রিতে রয়েছে, তোমরা প্রত্যেকেই ফ্রিতে এই মকটা অ্যাটেম্প করতে পারো। আর এই মকের প্রাইস হচ্ছে এই মুহূর্তে 119 টাকা। এর সাথে আমরা সেকশনাল মক ম্যাথের জন্য নিয়ে এসেছি এবং রিজনিংয়ের জন্যও নিয়ে এসেছি, এবং এইখানে ম্যাথে 35টা সেট পাবে তোমরা, রিজনিংয়ে 35টা সেট পাবে তোমরা। আর এদের প্রাইস হচ্ছে 78 টাকা করে এই মুহূর্তে। তো তোমরা চাইলে এই মক টেস্টগুলোতে এনরোল করে যেতে পারো, যেটা আলটিমেটলি এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন দিয়েই করানো হচ্ছে। তোমরা রিভিউগুলো চাইলে দেখতে পারো যে আমাদের মকের কোশ্চেন কেমন। আর প্রত্যেকটা জায়গাতে একটা করে আমি ডেমো হিসেবে ফ্রি দিয়ে রেখেছি, যে হ্যাঁ তোমরা এখান থেকে যেন দেখতে পাও যে এর কোয়ালিটিটা কেমন। তো সেই জন্যই আমি ওখানে একটা ডেমো হিসেবে দিয়ে রেখেছি একটা করে। আর এই ডেমোগুলো পেয়ে যাবে তোমরা যে পেড মক টেস্ট সেকশন আছে, পেড মক টেস্টের ভেতরেই পাবে ফ্রিগুলো। তো চলো এবার এই জিনিসগুলো তোমরা পাবে কোথায়, ক্লাসগুলো আর মক টেস্টগুলো দেখো। বিদ্যাকোষ বাই রিমন স্যার একটা আমাদের অ্যাপ রয়েছে প্লে স্টোরে, সেই প্লে স্টোর থেকে তোমরা এই অ্যাপটা ইনস্টল করে তোমরা এই মক টেস্টগুলো এবং পেড কোর্স তোমরা ওখান থেকে নিয়ে নিতে পারবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমাদের আলটিমেটলি প্ল্যানিং, যে তোমরা এইরকমভাবে পড়াশোনা এই মুহূর্তে করতে পারো। যারা ভালো মতো ম্যাথ এর আগে কোথাও পড়োনি ঠিকঠাক মতো করে সিকোয়েন্সে, হয়তো বিভিন্ন ফ্রি ভিডিও থেকে তোমরা ম্যাথ পড়েছিলে বা সেখান থেকে দেখছো নাম্বার উঠছে না, আমি তোমাদের বলবো এই মুহূর্তে তোমাদের যা টাইম রয়েছে এই টাইমের মধ্যে তোমরা ডেফিনেটলি কোনো একটা জায়গা থেকে ভালো মতো ম্যাথ পড়ো। আমার কাছে চাইলে আমার কাছেও পড়তে পারো, আর আমার কাছে পড়লে সিকোয়েন্সে কোশ্চেন সাজিয়ে টাইপ ওয়াইজ কোশ্চেন পাবে, পরপর থাকবে কোশ্চেনগুলো। ঠিক আছে, তোমরা অ্যাপের মধ্যে ডেমো সেকশনে বেশ কিছু ডেমো দেখতে পেয়ে যাবে, যে আমরা কিভাবে ক্লাস করায় না করায় প্রত্যেকটা জিনিস। বাকি তোমরা যারা অলরেডি পেজ ব্যাচে রয়েছো প্রত্যেককে বলবো তোমরা তোমাদের রিভিউগুলো একটু কমেন্টে শেয়ার করো, যেন তোমাদের বন্ধুরাও জানতে পারে এবং তাতে আমাদের জন্য একটু হেল্প হয়। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করো। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।